এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকে প্রশাসনিক এবং একাডেমিক সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এর কারণ গতকাল রাতে সেখানে যে যৌন হয়রানির যে ঘটনা এবং তার ভিডিওর একটি ঘটনা ঘটে, অর্থাৎ নারী বিজয় 24 হলে যে ছাত্রীদের ওয়াশরুম রয়েছে সেখানে দীর্ঘ 6 মাসের বেশি সময় ধরে, এটি আসলে পরে জানা গিয়েছে, হলে যে ক্যান্টিন বয় ছিল ইমাম হাসান, সে মেয়েদের যে ওয়াশরুম সেখানে বিভিন্ন ভিডিও ধারণ করতো এবং তার শিক্ষার্থীদের অভিযোগ তার ফোনে 900 বেশি ভিডিও তারা পেয়েছে এবং এরপরে কিন্তু ক্ষোভে ফুসে ওঠে পুরো ক্যাম্পাস এবং এরপর থেকে বিভিন্নভাবে তারা তাদের যে দাবি জানিয়ে আসছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ঘটনা একাধিকবার ঘটেছে এবং জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি হয় না বলে দাবি করেছে শিক্ষার্থীরা এবং এর কারণেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সকাল থেকে কিন্তু যে কার্যক্রম আমরা দেখেছি, প্রধান ফটক সহ বিভিন্ন পকেট গেটগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা, প্রশাসনিক ভবনেও সেখানে তালা ঝুলছে এবং সেই জায়গা থেকে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের বিচার এবং জড়িতদের যথাযথ বিচার এবং উপযুক্ত শাস্তির আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে ক্লাস পরীক্ষা সেটি বর্জন করে তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রাখবেন। এর অংশ হিসেবে কিন্তু এই যে হাদি চত্বর খুলনা বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, এখানেও তাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে জড়িতের বিরুদ্ধে তাকে যথাযথ শাস্তির আওতায় আনা হবে, তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তারা ব্যবস্থা নেবে। এই বক্তব্য নিয়েও কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন বরাবরই আশ্বাস দেওয়া হয়, তবে যে উপযুক্ত এবং যথাযথ বিচার না হওয়ার কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন যে হল এবং হলটি তাদের আসলে দ্বিতীয় বাড়ি এবং এই বাড়ির মধ্যে থেকে, হলের মধ্যে থেকে তারা যদি নিরাপদে না থাকেন তাহলে আসলে তারা যাবেন কোথায় এবং এই নিরাপত্তা নিশ্চিতের জন্য যে ধরনের ব্যবস্থা সেই দাবি কিন্তু তাদের আবারও জোরালো হয়ে উঠেছে। তো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যে ঘটনা আমার কাছে এই ছিল সর্বশেষ।